দেশবাসী সম্বন্ধে কিছু বিষয় ডিসকাস করতেছে। ডিসকাসটা হলো মাজার এবং কবরের মধ্যে পার্থক্য। যে মাজার কী জিনিস এবং কবর কী জিনিস, এটা মানুষ, বাঙালির মানুষ, আমরা জনতা অধিকাংশ মানুষ কোরআন আরবি ভাষা ব্যাকরণ করে মানুষকে ভুল বুঝে মানুষকে বিভ্রান্ত করে ফেতনা তৈরি করতেছে একদল উগ্রপন্থী এবং ভ্রান্তপন্থী এবং যেটাকে বলে কোরআনের ভাষা, এরা বলে কোরআনের ভাষা আমরা শান্তিকামী, আসলে এরা শান্তিকামী না। কোরআনে বলতেছে এরা ফেতনা ফ্যাসাদ সৃষ্টিকারী, মানুষ হত্যাকারী। এই মানুষ হত্যাকারী কখনো শান্তিকামী হয় না এবং ইসলামের ছায়াতলে আসতে পারে না। আল্লাহ বিধানে তাদেরকে আগেই ধ্বংস করে দিয়েছে। কারণ সূরা লাহাব পড়েন, তাহলে আপনি এই ধ্বংসপ্রাপ্তদের পরিচয় জানতে পারবেন। সূরা বাকারা 3 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পড়েন, তাহলে এই মুনাফিকদের পরিচয় সম্বন্ধে আপনাদের জানা, কারণ এদের অন্তর আগেই মোহর মেরে দিতে আল্লাহ। কারণ অলি আল্লাহ, নবী, রাসুল, গাউস, কুতুবদের হুব্বুন মানে প্রেম, ইশক মানে প্রেম, মহব্বত মানে প্রেম, লাভ মানে প্রেম। এই ভালোবাসার দ্বারা ইসলাম জয় হয়েছে অপরের মঙ্গলার্থে। মহানবী আমাদেরকে প্রেমের শিক্ষা দিচ্ছেন, একজনকে কতল করে নয়। আর আপনারা শান্তি কায়েম করতেছেন, এক মুসলমান জব করে আরেক মুসলমানের কল্যাণে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনারা কি এই শান্তি কায়েম করতে চান, না মহানবীর নীতি আদর্শ ধারণ করে অপরের সেবা দিয়ে দেশকে এবং জাতিকে সবাই সমান সমান একটা ফ্যাসিলিটি নিয়ে দেশকে শান্তিকামী করতে চান? আপনি কোন ইসলাম কায়েম করবেন বলেন? কোরআন হাদিসের দোহাই দিয়ে, আল্লাহকে দোহাই দিয়ে? আপনি কি ওই মুসলমান যে নাকি মহানবীকে জুলকাসমাকা মুনাফিক মহানবীকে উপদেশ দেয়, এ আল্লাহ রাসূল আল্লাহকে ভয় করুন, ন্যায় বিচার করুন, যে নাকি ন্যায় প্রতিষ্ঠিত তাকে আপনি উপদেশ দেন? আল্লাহ আশিকিন, আল্লাহ পাগলদের কোনো ফতোয়া নাই। আপনাদের গুসা মাজারে এখানে গাঁজা খায়। আপনাদের যদি এতই ক্ষমতা থাকে, গাঁজা যারা চাষ করে, গাঁজা যারা প্রোডাকশন করে, এই খাঙ্কির বলাকে ম্যানেজ করেন। ঠিক আছে। আপনি যদি এতই ক্ষমতা থাকে, যারা মদ বানায়, মদ তৈরি করে, এদের কোম্পানিকে ধ্বংস করেন। আপনাদের ক্ষমতা কতটুকু থেকে? আপনাদের যদি অবৈধ নারী ভোগ করে আপনাকে এজিতের মতন পাশবিক শক্তি অধিকারী হয়ে ক্ষমতা তুঙ্গ করে মানুষ হত্যা কায়েম করতে চান, তাহলে আপনি প্রতিষ্ঠা করেন এই ইসলাম। এটা মুহাম্মদের ইসলাম না, এটা ইমাম হুসেনের ইসলাম না। ইমাম হাসানের নীতি আদর্শ ভিন্ন, মানুষকে সেবা করা, মানুষকে মেনে না। আপনি আসেন, এই পাগল যারা মাজারকে কতল করছেন 13 জনকে, এদের পরিচয় নিয়ে যান। আজকে আপনাদের চোখ উন্মোচন করে দেই, আপনারা যে কত বর্বর, কতটুকু নিষ্ঠ, কতটুকু পাচান্ত। আজ পর্যন্ত মাজারের পাগল গাঁজা খেয়ে কোনো নারী দর্শন করছে? না না না। আজ পর্যন্ত কারোর ধন সম্পদ মাইরে গেছে এই পাগলরা? না না না। আজ পর্যন্ত কারোর মারতে গেছে? না। কারোর খুন করছে? তাহলে এদের প্রতি কেন অ্যাটাক, কেন হত্যা? বিচার চাই। মিস্টার ডক্টর ইউনূস, আপনি প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন, অস্থায়ী, স্থায়ী না। এদেরকে আপনি ভেটো দিয়ে ক্ষমতা টিকে থাকতে পারবেন না। আপনি যার এজেন্সি হন, পক্ষপাতী, আপনি দেখবেন নিরপেক্ষ। সো আপনাকে মাননীয় ইউনূস সাহেব, আপনি তো বলতেছেন ইয়াং জেনারেশন দেশবাসীকে উদ্যোক্তা হতে। আসেন, আপনি 30,000 টাকা দিয়ে 60,000 সুদ নেবেন কি নেবেন না? আপনার তো গ্রামীণ ব্যাংক, আপনি আমাদের নিঃস্বার্থ সুদ বিহীন টাকা লোন দেবেন? বলেন, আমরা উদ্যোক্তা হব, এদের সমৃদ্ধ করব। ক্ষমতা আছে আপনার সুদখোর হয়ে বড় বড়, অথচ সুদখোর কোরআনে বারবার 71 বার নিষেধ আছে। এটা পারলে ধ্বংস করেন। ঘুষকে উপহার বানাইছেন না দেশ পরিচালনা করতে যা, এদেরকে ধ্বংস করুন, ঘুষ করে।
ক্ষমতা থাকলে দেখি এদেরকে উচ্ছেদ করে আপনাদের থেকে ঘুষখোর সুদখোর চাঁদাখোর এরা হাজানিকে পেলে জিলে রেখে আপনি ক্ষমতা আহরণ করবেন না আর মানুষ হত্যা করে এদেরকে উস্কানি দিবেন পাঠাওয়াই দেশের সাধারণ মানুষকে শান্তি থাকতে দেন যদি শান্তি না দিতে পারেন তাহলে আজকে গণতন্ত্র বলেটা শুনে যান গণতন্ত্র কাকে বলে মোহাম্মদের দিন আপনি যা ফিনবেন এই সাধারণ জনগণের দিতে পারবেন ক্ষমতা আছে আপনার আপনি যেটা গাড়ি ইউজ করেন সাধারণ জনগণ আজ পর্যন্ত গাড়ি দিতে পারবেন আপনি যা খান এটা জনগণের খাইতে দিতে পারবেন আপনি তো সিঙ্গাপুর বিদেশ আমেরিকার গিয়ে চিকিৎসা করেন কোনো সাধারণ জনগণ গরিব জনগণের চিকিৎসা দিতে পারবেন আপনারা ক্ষমতা হবেন না যা খুশি তাই করবেন আর সাধারণ দেশবাসী উইরাইছে বাইচাইছে না রাজনীতি বন্ধ করুন আপনাদের স্বৈরাচার বর্বরতার উগ্রবাদ গন্ডামি আল্লাহর ওলিরা যদি বদুয়া দেয় আপনাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাব আবু জাহেল লাহাবের দু হাত ধ্বংস হোক এদের কর্মকাণ্ড ধ্বংস হোক এদের স্ত্রীর ধ্বংস হোক কারণ আল্লাহ পাকের নিজেই এদের ধ্বংস কামনা করতেছে আপনারা যদি আবু লাহাব আবু জাহেল হন তাহলে ধ্বংস নিতে থাকেন আর ওলি আল্লাহরা যদি মহানবী জাবেনুল পর্বতের নতুন 25 বছরের 40 বছর প্রথম সুন্নতি তো আপনি মানবেন না কোন সুন্নত পালন করতে চান বলেন আমি আর প্রথমটা এবং লাস্টারটা সুন্নত বলে যাই সুন্নতে বাংলা সব নীতি আদর্শ আপনার কোন নীতি আদর্শ মহানব জীবন মিথ্যা কথা বলার নাই আপনারা পরের সমালোচনা পরের জীবত গিয়ে আপনারা ইসলাম কায়েম করতে চান না এটা তো জীবন মিথ্যা কথা সারা পারবেন না এলা যত বড় কোরআনের হাফেজ হন আলেম হন মৌলানা হন আপনার লাশ দর্শন চিল্লায় বলেন ঠিক না ব্যাটিক লাশ পানি সিকিম আপনাদের আবু বকরের লগে পাঠাই দেবেন 30,000 টাকা দিলে এর বাপ দাদারাও 30,000 20,000 টাকা দিলে জান্নাতে পাঠাই দিবেন আবু বকর মরের লগে জান্নাত কি আনকি টাকা দেও কি না পাওয়া যায় না অসম্ভব লাস্ট ফিনিশিং আপনারা ইংলিশ পড়বেন আগে আগে ছোটকালে আমি ফতোয়াগুলো শুনেন বাংলা মানুষ জানে না বুঝে না শুধু যেদিকে ধোয়া দেখে ওদিকে দৌড়ায় এই ধোয়া দেখে বন্ধ করেন আপনারা জ্ঞানী হন উগ্রতা ভ্রান্ততার পথ থেকে ফিরে আসুন ইসলামের সাহায্য আসুন সূরা ফাতিহা বলতেছে কি দুইটা পথ রেখেছে একটা ধ্বংসপ্রাপ্ত মানবপ্রাপ্ত পথ আর একটা রহমত এবং ফয়েজপ্রাপ্ত পথ আপনার কোন পথে হাঁটবেন বলেন ধ্বংসপ্রাপ্ত পথে হাঁটতে কোনো সমস্যা নাই ধ্বংসপ্রাপ্ত পথে হলো শয়তানের পথ আর আমরা রহমতের পথ চাই আর রহমতের পদ্ধতি হলো রহমতুল্লাহ আলামের পথ হতে হবে অবশ্যই সো প্রিয় দেশবাসী আপনাদের কাছে এতটুকুই মেসেজ আপনারা পীর ফকির যারা খানকা কেন্দ্রিক দরবার কেন্দ্রিক আপনারা আছেন আপনাদের ভক্ত এবং বিন্দুদেরকে নিয়ে সজাগ থাকতে বলেন কারণ নাইলে আপনাদের মসজিদে যখন উপাস গ্রহণ করবে পদ্ম গ্রহণ করবো আর তাদের যখন দেহতে একটা মাজার বানাবো ওই মাজারগুলো বুলডোজার মারবো কারণ কবর এবং মাজার কখনো এক না মাজার হয় উলি আল্লাহ নবী রাসুল গাউস কুতুবদের জন্য আর আম পাবলিকের হয় কবর কেন মহানবীর লাশ সুন্নতটা মানা পারবে না এই কারণ মহানবী 3 দিন দেহ মোবারক রাখছে তার দেহ পচে নাই গলে নাই এক সেই যথেষ্ট আপনাদের জন্য আর আপনাদের যত বড় মাওলানা কারিফ কারণ আপনারা কোরআনে আদ বিক্রি করে খান আপনাদের চেহারা মাংস রাখবো না কোরআনে আদেশ চেহারা বিকৃত করে দিবে তার প্রমাণ এক মারার লগে লগে পচা শুরু করে আপনাদের দেহ এই অলির আল্লাহরা কি সাধনা করে কি নামাজ পড়ে কি সালাত কায়েম করে কি জিকির করে তাহলে তারা দেহটা পচে না এই দেহটা যেখানে রাখে ওখানে হয় রজা মাজার তো ভাইয়েরা না যাই না এতদিন বিভ্রান্ত হয়েছেন এখন জানার পর আর বিভ্রান্ত হবেন না মাজারকে যারা অসম্মান করে কারণ মাজার হইলো আউলিয়াগণ আল্লাহর বন্ধুগণ আর আল্লাহর বন্ধুগণের যারা বেয়াদবি করে আল্লাহ নিজে স্বয়ং তাদেরকে ধ্বংস করে এবং নানুর তত্ত্ব হয় না এমবি এই দেশ 4 প্রকার গজবে নিমজ্জিত তাহলে আমার কাছে গজবের বর্ণনাগুলো শুনে যান 1 ব্যাকটেরিয়া ভাইরাস 2 কুত্তা মারামারি কি ঘরে কি বাইরে আপনাদের শান্তি আর থাকবে না 3
এই প্রাকৃতিক আপনাদের দেহের সাথে বিদ্রোহ করছে, আকাশ জমিন ভারী করে আলেছেন পাপিষ্টের নিঃশ্বাসে। সো সাবধান হয়ে যান, যখন এই প্রাকৃতিক বিদ্রোহ করবে আপনাদের অস্তিত্ব টিকবে না। আজ সামুদ নাথ এদের জাতি যেভাবে ভ্যানিশ করছে, আপনারা ভ্যানিশ হয়েন না। কারণ আল্লাহর ওলি একবার যদি বদদোয়া দেয় কারোর রক্ষা নাই, আপনাদের 14 গোষ্ঠীরও রক্ষা নাই। So, নিজেরা মানবপ্রাপ্ত হয় না, পরবর্তী আগামী 14 গোষ্ঠীর মানবপ্রাপ্ত বানায়েন না। এটুকুকে বলে আমি ক্ষান্ত হলাম। আমরা তখন বাংলাদেশের রাজধানী ঢাকার সেই মধ্য স্থান যে গোলাপশাহ, সেই গোলাপশালে এক ব্যক্তির কথা শুনলাম। আসলে পাগলরা আসলে তাদের মতো করে আসলে আল্লাহকে ডাকে, ভালোবাসে, আমরা দেখতে পাচ্ছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করবেন।